আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, 7 তারিখ দিবাগত রাত যে জ্বর হয়েছিল, সেই জ্বরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে যে একবারেই কোনো কিছু করা সম্ভব না, এটা আস্তে আস্তে করতে হবে। আর এটাই আপনাদেরকে আজকে জানাবো, ইনশাল্লাহ দেখাবো। আসলে এই জ্বরে যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে সবচেয়ে বেশি সব জিনিসের জন্য উপকার হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে না, রহমতের বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি কিন্তু গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সবকিছুর জন্য কিন্তু সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে একটি বৃষ্টি। সেই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই বৃষ্টির পাশাপাশি যেই জ্বর হয়েছে, সেই জ্বরে আমার কি ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি হওয়ার কারণে আরো কি কি ক্ষতি হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু দেখায় আমার ঘাসের জমি কিরকম হয়েছে, অবশ্য দেখা যাচ্ছে কিনা, ভিতরে যাওয়া তো সম্ভব হচ্ছে না। চারকুলাদা অবশ্য দাঁড়িয়ে আছে ঘাস। এই ঘাস কিন্তু যারা হাইব্রিড ওয়ান, অত্যাধিক নরম জাতীয় ঘাসটি, সেই ঘাসটি গরু খাইতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কোনো ঘাস মানে যত শক্তই থাক তারপরে থাকে না, কারণ হচ্ছে এটা মিষ্টি জাতীয়, যেহেতু এই জন্য কিন্তু থাকে না। আর যেহেতু একবারে নরম জাতীয় ঘাস, একটু জ্বর হলেই কিন্তু এই ঘাসগুলি পড়ে যায়। এই পড়ার কারণে কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হইতে হয়। যেমন এখানে পড়ে গেছে, অবশ্য এটা খাওয়ানোর উপযোগী হয়েছে, গরুকে পোলে খাওয়ানোর উপযোগী হয়েছে। এখানেও ঘাস পড়েছে, ওইদিকেও পড়েছে, ওইদিকে তো দেখাবো ইনশাল্লাহ এবং বলবো এই ঘাস পড়ার পরে যে সমস্যাটা হয় সেটা কিন্তু অবশ্যই বলবো। দেখতেছেন, এখন বলতে পারেন যে ঘাস পড়ে গেছে, খাওয়াই লাইলেই হয় কাটটা, কিন্তু আসলে এই ঘাস তো আর একবারে কোনো সম্ভব না। ওইদিকে যে জমি কাটতেছি সেই জমি কিন্তু এখনো পর্যন্ত আমার কাটা শেষ হয়নি, আরো 4 থেকে 5 দিন সময় লাগতে পারে আলহামদুলিল্লাহ। তবে এই বছর আমি যা ধারণা করতেছি, অল্প জায়গা হলেও, ঘাসের জমি আমার অল্প হলেও, আমার যে গরু আছে সেই গরু অনুযায়ী 5 বিঘা 5 পাহির মতন, আর শতাংশ হিসাব করলে 35% কিংবা 33% অনেক জায়গার মধ্যে পাখি বলে। 140% জায়গার প্রয়োজন আমার যে গরুগুলি আছে। এর মধ্যে আমার এখন আছে 110% মতন আলহামদুলিল্লাহ। তারপরেও এই ঘাস দিয়ে কিন্তু গরু লালন পালন করা এই বছর সম্ভব হচ্ছে, কারণ ঘাসের ফলন সবচেয়ে সুন্দর হয়েছে এবং সবচেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সেন কিন্তু চৈত মাস শেষ হওয়ার পথে, আজকে চৈতের মনে হয় 24-25 তারিখ হইতে পারে এরকম বাংলা মাসের। আর যদি আরবি মাস হিসাব করতে তাহলে আজকে 9 তারিখ হতে পারে। ইংলিশ মাসে যদি আজকে হিসাব করি তাহলে অবশ্য 9 তারিখ এরকম হইতে পারে, 4/2024 এরকম হইতে পারে। যাক আলহামদুলিল্লাহ, খাওয়ানোর উপযোগী হয়েছে। তারপরও আরো কিছুদিন লাগতে পারে এখানে এই জমির মধ্যে আসতে, অন্য জমি যেহেতু আছে। আসেন ওই দিকেও আপনাদেরকে একটু, জমি এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পড়ে গেছে। আসলে সবগুলা ঘাস তো একবারে খাওয়ানো সম্ভব নয়। এই ঘাস পড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হইতে হয়। আপনাদেরকে বলবো একটু দেখাচ্ছি, যেহেতু আমার ঘাস আছে অনেকগুলা। এই ঘাস পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে ক্ষতিগ্রস্ত গুলা হইতে হয় সেটা কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছে। এবং এখানেই কিন্তু আমার ওইদিকে ওই পাশে দেখতেছেন যে বড় বড় ঘাস ছিল, অন্তত 4 মাস 4.5 মাস হয়ে গেছিল। কাটিনের উপযোগী, কাটিন বিক্রি করা হয় এখান থেকে, আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ একটু খামার থেকে কাটিন বিক্রি করা হয়। যেহেতু কাটিন বিক্রি করা হয়, এই কাটিনের যে 15-16 ফুট হয়ে গেছে, এরকম বড় বড় হয়ে গেছে, এইগুলো কিন্তু পড়ে গেছে। আসলে আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কাটিং করে, কারণ অনেকে কাটিং চান কিন্তু পরবর্তীতে অনেক দামাদামি করেন। আসলে এটা আমি বুঝি না কিছু, যে এত দামাদামি করার কি হইলো, কারণ এটা তো আর মাংনা দেওয়া কাউকে সম্ভব না। কারণ একটা জিনিস বুঝেন, এই ক্ষেতের মধ্যে হয়েছে, এই ক্ষেতের মধ্যে অন্য ফসলও হইতে পারতো, অন্য ফসলের দাম বিক্রি করতে, মানে দামে বিক্রি করা যেত। কলা লাগাইলো, কলার বাজার এখনো ভালো। আমার ঘাস ক্ষেত হয়েছে, ঘাস কাটিং বানাইছি, দীর্ঘমেয়াদী সময় লাগে কাটিংটা তৈরি করতে। ঘাস
রাখতে হয় ক্ষেতের মধ্যে। আর যদি আমি 4 মাস 2 মাস পর পর আমি কাটতে পারতাম, 45 দিন পর পর আমি ঘাসটা কাটতে পারতাম, আরো 2বার 3বার আমি এই ঘাস ক্ষেত্রে আমি কাটতে পারতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই জমির মধ্যে এই কাটিং গুলি আমার রয়েছে, এবং এই কাটিং আবার কাটতে হয়, আবার নিয়ে বাছাই করতে হয়, জমি থেকে নিতে হয়, জায়গার মধ্যে নিয়ে আবার এটা বাছাই করতে হয়, বাছাই করে কাটতে হয়, কাইটটা এটা প্যাকেটিং করতে হয়, নানান কষ্ট এখানে আছে। এরপরও খালি দামাদামি করে, আসলে সর্বনিম্ন স্তরে যে দামটা আমি সেটা বিক্রি করি অবশ্য 2 টাকা 1.5 টাকা করে বিক্রি করি। যদি বাড়ি থেকে কেউ নেয় তাহলে আমি 1.5 টাকা করে বিক্রি। যদি কুরিয়ার সার্ভিসে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে নিয়ে যাইতে হয়, এখানে একটা পরিশ্রমিক আছে, সময় ব্যয় হয়, এবং ভাড়া খরচ আছে, মানে ভাড়া টাকা লাগে। এই হিসাব করে আমি 2 টাকা করে বিক্রি করে যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে হয়। এই জিনিসগুলো আসলে অনেকে বুঝতে চায় না। আসলে এই জমিগুলা করা অনেক কষ্ট। এই জমিগুলা করা, ঘাস লাগানো, ঘাস আবার বড় করা, এখান থেকে আবার সরবরাহ করা খুবই কষ্ট ভাই। যারা ঘাসের জমি করেননি এখনো পর্যন্ত তারা বুঝবেন না। যখন করবেন তখন আমি তো 1.5 টাকা 2 টাকা বলি, আমি কিন্তু লাগানোর সময় কিন্তু আমার বাড়ি পর্যন্ত 2.5 টাকা 3 টাকা পর্যন্ত পড়েছিল। যখন আপনারা লাগাবেন, যখন আপনারা বাজারজাত করার চেষ্টা করবেন, তখনও কিন্তু আপনারা চিন্তা করবেন যে না, হ্যাঁ এটা তো আমার পোষায় না, আসলে পোষায় না। একটা মুনিদা গাছ করান, কখনো পোষাবে না, কখনো না। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আপনারা যখন করবেন তখন বুঝবেন যে না, আসলে উনি যে বলেছিল সেই বলাটা আছে, কাজে লাগছে। আসেন একটু দেখায় আমার কাটিং কিভাবে পড়ছে, কাটিং এর যে 10-15 ফুট 16 ফুট যে হয়েছে, ওইটাও আপনাদেরকে একটু জমিটা দেখায় ইনশাল্লাহ। পরবর্তীতে বলবো যে এই গাছ পড়ার পরে যে কি কি সম্মুখীন হতে হয় সেটা বলবো ইনশাল্লাহ। আসেন, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি অবশ্য আমার যে কাঠিনের জমি। এই কাঠিনের জমি কিন্তু যেই কাঠিন আপনাদের কাছে বিক্রি করি, সেই কাঠিনের জমিতে এখন আছি। এই যে দেখতেছেন কাঠিনের জমি, যে কাঠিন গাছগুলা রাখছিলাম কাঠিনের জন্য, সেই গাছগুলিও কিন্তু অবশ্য এই ঝড়ে পড়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতেছেন। তারপরও শুকরান আলহামদুলিল্লাহ, একটু চিকনা চিকনা দেখতেছেন, কিছু কাঠিন আছে চিকনা। আসলে আমি যাকে দিয়ে থাকি তাকে কিন্তু অবশ্যই যেগুলি ভালো মানের কাঠিন, সেই কাঠিনগুলি বাছাই করে কিন্তু আমি সেই কাঠিনগুলি দেওয়ার চেষ্টা করি। এই যে দেখতেছেন একটা জমি এখানে আমার পতিত অবস্থায় পড়ে রয়েছে, এই হিসাবে একটা পতিত জমি। এখন আমি তাও মানি আলহামদুলিল্লাহ, যেহেতু আমারও জমি আছে, আমি লাগাবো। আপনারা যাদের এই কাঠিনগুলি সরবরাহ করতে চান, আমার কাছ থেকে নিতে চান, আমি বিক্রি করে থাকি, অবশ্যই এই কাঠিন নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে দেখলেন আর আরেকটা জমি আছে, সেটাও দেখাই। সব জমি থেকেই কিন্তু এরকম ভাবে এই ঝড়ে পড়ে গেছে। আসেন দেখাই একটু। এই জমিতে এসে পড়েছি আলহামদুলিল্লাহ, দেখতেছেন দীর্ঘদিন ধরে কিন্তু এই জমি থেকে ঘাস কাটা চলছে আলহামদুলিল্লাহ। তবে আরো 6-7 দিন এরকম খাওয়াইতে পারবো আলহামদুলিল্লাহ। এখানেও কিন্তু ঘাস আমার পড়ে গেছে। যাই আলহামদুলিল্লাহ, এখান থেকে যেহেতু আমার কাটা হচ্ছে, 6-7 দিনে এগুলা কেটে ফেলবো। কিন্তু প্রথমে যে আপনাদেরকে বলেছিলাম যে ঘাস পড়ে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেই কথাগুলি এখন তুলে ধরার চেষ্টা করব। সেই জিনিসগুলি হচ্ছে, যখন ঘাস পড়ে যায়, ঘাস তো আর উঠানো সম্ভব হয় না, এটা তো সম্ভব না। ক্ষেত না বলে ধরে ধরে সোফা বান্ধা দিব, যেহেতু ঘাস উঠানো সম্ভব না। আর আরেকটি জিনিস হচ্ছে, এই ঘাস কিন্তু এক জমি থেকে একবারে খাওয়ানো কিংবা কাটা সম্ভব না, সকলে জানেন। এটা অল্প অল্প গরুর প্রতিদিন যেই ঘাসগুলি লাগে সেই অনুযায়ী কাটা হয়। আর যেই জমিতে সবগুলা ঘাস একবারে পড়ে যায়, সেটার সমস্যা এটাই হয় যে যখন অনেক দিন যাবত গাছগুলি পড়ে যায়, একটার পরে একটা নিচে পড়তে থাকে, পড়ে যায়, তখন কিন্তু এই গাছের পাতা এগুলি নষ্ট হয়ে যায়। এরকম একবারে পুড়ে যায় কিংবা ছাতায়া জায়গা, এরপরে গাছের পাতা গন্ধ করে, মানে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আরেকটি জিনিস হচ্ছে, গাছের গুঁড়িও নষ্ট হতে থাকে আস্তে আস্তে। যখন একটার উপরে পড়ে, তখন কিন্তু আপনার গাছের গুঁড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার হয়েছে এরকম আগে পরে, এই জন্য আপনাদেরকে বোঝালাম যে গাছের গুঁড়ি পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে এই গাছটা একটু বেশি ধরনের পড়ার কারণ হচ্ছে যে এই গাছটা কিন্তু অত্যাধিক বড় হওয়ার পরেও কিন্তু অত্যাধিক নরম থাকে। গাছ যেহেতু চিনিযুক্ত, মানে সুগার যুক্ত, এই গাছটা খায় বেশি, সেজন্য কিন্তু এখনো পর্যন্ত আমি এই গাছ নিয়ে আসি। আশা করি আমি এই গাছ নিয়ে সম্পূর্ণ কাজ করব, এবং আরো যত গরুই হোক আমি এই ঘাসই খাওয়াবো। কারণ এটার মধ্যে আমি ফলপ্রসূ পাইছি, গরু দুধ বাড়ে এবং গরু খায়, একবারে স্বাচ্ছন্দ্য বোধ করে খায়।
সমানে খায়, কোনো কথা নাই। মানে এই ঘাস দেখলে আমার গরু পাগল হয়ে যায়। তবে একটু নরম নরম জাতীয় ঘাস, সেই জন্য কিন্তু গরুর জন্য উপকারী বেশি হয় এবং সুগার আছে বেশি, 18% প্রোটিন আছে। আপনারা চাইলে এই ঘাসগুলি লাগাইতে পারেন। আর তবে যদি যদি জ্বরে পড়ে যায় তাহলে কিন্তু এই ক্ষতিগুলি হতে পারে। তবে এই ক্ষতি হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এই ভিডিও থেকে এটাই বুঝতে পারছেন যে ঘাস নরম, পড়ে যাওয়ার পরে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হয়, ঘাসগুলি কিছু নষ্ট হয়ে যায়, ঘাসের গুড়ি কিছু নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কাটিং কিছু রোপণ করতে হয়। এরকম হয় অবশ্য, আমি এরকম পাইছি, সেই জন্য আপনাদেরকে আজকে ধারণা দিছি। আল্লাহ তালা আমাদের সকলকে যেন আল্লাহ তালা কবুল করে, উত্তম জাযা খায়ের দান করে। আসলে আমার ছোট ভাই ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করে, ওনার জন্য দোয়া চাই, আমাদের সকলের জন্য দোয়া চাই। আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেয়। আজকে এই পর্যন্তই। অনেক কষ্ট করে মূল্যবান সময় ব্যয় করে আপনাদের সম্মুখে উপস্থিত হতে হয়, কামের পোশাক পরিধান করে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হই। আল্লাহ যেন উত্তম জাযা খায়ের দান করে এবং ভালো ভালো জিনিস যেন, ভালো ভালো কথা যেন, ভালো ভালো পরামর্শ যেন আপনাদেরকে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুম কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।